নমস্কার বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার 2024। আজ হচ্ছে সোমবার। আমাদের বাড়িতে শিব ঠাকুরের পুজো হয়। সোমবার দিন আমাদের বাবার বার হয়। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ঠাকুরকে সব সাজিয়ে নেওয়া হয়েছে। আর এই যে এখানে আমার শ্বশুরের ফটোতেও আজকে যেহেতু বছরের প্রথম দিন মালা দেওয়া হয়েছে, এছাড়াও শাশুড়ি মার ফটোতেও মালা দেওয়া হয়েছে। এখানে শিব ঠাকুর, আর এখানে পুরো আমাদের মন্দির ঠাকুরটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এই যে আমার বাবার ফটোতেও আজকে মালা দিয়েছি, যেহেতু প্রথম বছর। ঠাকুর সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এরপরে আমরা বেরিয়ে পড়েছিলাম কাশীপুর উদ্যানবাটির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো আমরা অটোতে বসে পড়েছিলাম আর একটুখানি কেক খেয়ে নিচ্ছিলাম। আর এরপরে আমরা বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। এই যে আমি প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, আর এই যে তোমাদের ওইদিকে নবদা। আর যেতে যেতে রাস্তাটা কিছুটা শেয়ার করে নিলাম। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমার শরীরটা খুব একটা ভালো নয়। আর এরপরে আমরা চলে এসেছি কাশীপুর উদ্যানবাটিতে। দেখতে পাচ্ছ কেমন ভক্তদের ভিড়। আর এই যে তোমাদের নবদাও এখানে ভিডিও করছে। প্রচুর ভক্ত সমাবেশ হয়েছে আজকে, প্রচুর লোকের ভিড়, প্রচুর। চারিদিকে পুলিশের গার্ড পুরো। আমি যতটা পারলাম তোমাদের সঙ্গে তুলে ধরেছি। এই যে আমাদের বাগবাজারে যেখান থেকে আমরা দীক্ষা নিয়েছি, সেখানেরও এখানে স্টল বসেছে ঠাকুরের ফটো, ক্যালেন্ডার সব নিয়েই। দেখছেন মানুষের কত ভিড়। মানে যতটা পারলাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম। এখানে সব প্রভুর স্বামীজিরা সব কথা বলছে, ঠাকুরের বাণী, নানা ধরনের গান হচ্ছে, ঠাকুরের গান হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে। আজকে মনটা খুব শান্ত হয়ে গেছিলো, খুব শান্তি পেয়ে গেলাম এখানে গিয়ে। আর আমার বাবাকেও খুব মিস করছিলাম, কারণ বাবা খুব ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভক্ত, মা সারদা দেবীর। খুব মিস করছিলাম বাবাকে আজকে আমি। আর এই যে এখানে লাইন দিয়ে ভেতরে যেতে হবে, আমরাও সব লাইনেই দাঁড়িয়ে রয়েছি। লাইন দিয়ে তারপরে ভেতরে যেতে হবে। প্রচুর ভক্ত সমাবেশ হয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন সবাই। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সোনার সংসারে যে বেল নোটিফিকেশানটি রয়েছে সেটি অবশ্যই অন করে দেবেন, যাতে যতক্ষণই এরকম সুন্দর সুন্দর ভিডিও ছাড়ি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি কাশীপুর উদ্যানবাটি, এই যে মন্দিরটা। আর দেখুন ফুলগুলো দেখে এত সুন্দর লাগছে, চারিদিকে ফুলে সাজানো, মন প্রাণ একদম ভরে যাচ্ছে দেখে। দেখুন কত ধরনের ফুল, আর কি সুন্দর লাগছে। গাঁদা ফুলগুলো দেখুন কি সুন্দর ঠাসা, পুরো ফুলে ফুল চারিদিকে। সত্যি ঠাকুর বাড়িতে আসলে প্রভু রামকৃষ্ণ, মা সারদা দেবীর কাছে আসলে মনটা যেন অন্যরকমই আলাদা শান্তি বিরাজ করে। যতটা পারলাম আপনাদের সঙ্গে তুলে ধরেছি। ভেতরে কিছু জায়গাও ক্যামেরা নিষিদ্ধ রয়েছে, তাই যতটা পেরেছি ততটা আপনাদের সঙ্গে তুলে ধরেছি। এটা হচ্ছে কাশীপুর উদ্যানবাটি। আমরা আজকে চলে গেছিলাম 1 জানুয়ারিতে। ঠাকুরকে ফুল মালা দিয়েছিলাম। এই যে মা সারদা দেবী, দেখতেই পাচ্ছেন। যতটা পেরেছি ক্যামেরা করেছি। এখানে ক্যামেরা করা অতটা ইয়ে নেই। আর এইটা হচ্ছে কল্পতরু গাছ। এখানে মনের মনস্কামনা যে যা বলে সেটা নাকি পূর্ণ হয়। এই যে, আর এই যে হচ্ছে শ্রীরামকৃষ্ণ ঠাকুর। সত্যি মন প্রাণ আজকে পুরো জুড়েই গেল। আজকে ব্লগটা আমি মিনি ব্লগই দিয়েছি, বেশি বড় করতে পারিনি। যতটা পেরেছি তুলেছি। এত প্রচণ্ড মানুষের ভিড়, আর সব জায়গায় এখানে ক্যামেরা করাও যাচ্ছিল না। এই যে প্রভুরা সব তাদের ঠাকুরের কথামৃত পাঠ করছেন। আর এখানে বসারও জায়গা রয়েছে। যতটা পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম।
চারিদিকে প্রচুর ভক্ত সমাবেশ, প্রচুর ভক্ত সমাবেশ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সোনার সংসারের সাথে থাকবেন।